ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ 24শে বৈশাখ, 8ই মে, বৃহস্পতিবার। আজকের দিনে একদিকে যেমন সম্পন্ন হচ্ছে বৈশাখ মাসের অন্যতম শ্রেষ্ঠ একাদশী মোহিনী একাদশী, পাশাপাশি আজ বৈশাখ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন অনেকেই হয়তো বাড়িতে মা লক্ষ্মীর পূজা করছেন। বন্ধুরা, আজ যদি এই মোহিনী একাদশীর ব্রত পালন করেন তাহলে অবশ্যই ভগবান শ্রীহরির সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীরও পূজা করা প্রয়োজন। এবং মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করার পাশাপাশি আজ বৈশাখ মাসের বৃহস্পতিবারের শুক্লপক্ষের মা লক্ষ্মীর ব্রত কথাটিও শ্রবণ করা প্রয়োজন। যদি কোনো কারণে আজকের দিনে শ্রীহরি বা মা লক্ষ্মীর পূজা নাও করতে পারেন, অন্তত তাদের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথা যদি শ্রবণ করতে পারেন, তাতেও লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গলই হবে। শুরু করছি বৈশাখ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা ও মোহিনী একাদশীর ব্রত কথা। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু। জয় মা লক্ষ্মী। লক্ষ্মীপ্রতি নারায়ণ কহিলা তখন, তব ভক্ত তত্ত্ব কথা কহব এখন। লক্ষ্মী কহিলা, রতা মগধে বাস করে, দিবানিশি আমারে সে ভজয়ে অন্তরে। জাতিতে কাঠুরা সে যে কাষ্ঠ বেচি খায়, এই রূপে দুঃখ কষ্টে দিন যে কাটায়। প্রভাতে আমাকে স্মরি বনপথে যায়, 5 বোঝা কাঠ কাঠি লয় সে তলায়। 1 বোঝা কাঠ লয়ে ধোপার সে দিল, আর বোঝা লয়ে সে সহিসে প্রদানিল। বাজারেতে 3 বোঝা বেচি খাদ্য লয়, যতনে বাড়িতে আনি রন্ধন করয়। আমাস মরি আহার করিল, তারপরে কিছুকাল বিশ্রাম করি যায় ধোপা ঘরে। ধৌত বস্ত্র পরি যায় সহিসের কাছে, লইল উত্তম ঘোড়া তাহার যে পাছে। ঘোড়া চড়ি রতা চলে সমুদ্রের ধারে, নৌকা পড়ে রাজপুত্র রতারে নেহারে। দেখি তাহারে কুমার ভাবে মনে মনে, আসিয়াছে রাজা বুঝি আমার এখানে। এত চিন্তি দেওয়ানে ডাকি তিনি কয়, উহারে জিজ্ঞাসি এসো কার রাজ্য হয়। তরা গিয়ে দেওয়ান রতাপতি কয়, সত্য করি সহ এটা কার রাজ্য হয়। হেন বাক্য শুনি রতা উত্তর না দিল, অতি বেগে ঘোড়া লয়ে পথ চলি গেল। রাজপুত্রে দেওয়ান যাইয়া কহিল, কহি শুনো পরিচয় তিনি নাহি দিল। এ তো শুনি কুমার তাহার প্রতি কয়, কালি এলে পরিচয় লইবে তারায়। পরদিন রতা তবে বন মাঝে যায়, অনেক ভাঙ্গিল কাঠ যাইয়া তলায়। সহসা দেখিলা এক মহামূল্য হার, হাড়ের গঠন দেখি হইলা চমৎকার। হাতে তুলি লয়ে হার গৃহে চলে যায়, কিছু পরে গেল রতা ধোপার আলয়। ধৌত বস্ত্র পরি সহিসের কাছে গেল, উত্তম ঘটকে চড়ি চলিতে লাগিল। উপনীত হইলা গিয়া সমুদ্রের তীরে, রয়েছে দাঁড়ায়ে দেওয়ান পথপরে। দেওয়ান বলে, শুনো ওহে মহাশয়, এই রাজ্য কাহার হয় দেহ পরিচয়। রতা বলে, বিস্তর কহিতে নাহি পারি, এই হার দেহ গিয়া কুমারে তোমারি। এ তো বলি রতা তবে করিলা গমন, দেওয়ান কুমারে তাহা বলিলা তখন। সে হার লয়ে কুমার নৌকা ছাড়ে দিল, অপর রাজ্যতে গিয়া নোঙ্গর করিল। নোঙ্গর করিয়া রাজসভায় সে যায়, ভেট দিল সেই হার কুমার রাজায়। হারের বদলে রাজা দিল 4 হার, সেটা হতে বিদায় যে হইল কুমার। যেখানে রতার বাস সেখানে সে গেল, একে একে সকলেরে জিজ্ঞাসা করিল। ঘরতে বসিয়া রতা জানিলা তখন, কুমারের লোক তারে করে অন্বেষণ। গৃহ হতে রতা তবে করে পলায়ন, গহন বনেতে গিয়া উপনীত হন।
মম স্তব স্তুতি করে বসিয়া তথায়, দেখি অনুকূল আমি হইনু তাহায়। মায়া করি নির্মাইনু এক সরোবর, রাজহংস কেলি করে তাহে নিরন্তর। স্নান করিবারে আসে যত বিদ্যাধরী, সবার বসনরতা করি নিল চুরি। স্নান সারি উঠিয়া সকলে বিদ্যাধরী, বসন না দেখি ক্রোধে উঠিল গুমরে। উচ্চস্বরে ডাকিয়া সকলেতে কয়, বসন না দিলে ভস্য করিব তোমায়। রতা বলে, সবে যদি শুনো মোর কথা, এখনই বসন দিব, না হবে অন্যথা। শুনিয়া স্বীকার কইলা যত কন্যাগণ, বলে যাহা কহ মোরা করিব পালন। রতা বলে, যাও সবে সে সমুদ্র তীরে, স্বর্ণ কুম্ভ ভরি জল আনিবে সত্তরে। কেহ যদি তোমা সবে করে জিজ্ঞাসন, কবে সবে রতা রাজা দাসী তোমাগণ। শুনি অঙ্গীকার তবে করি কন্যাগণ, সমুদ্রের তীরে যায় জলের কারণ। সকলে মেলিয়া কুম্ভ ভরে পূর্ণ করে, তাহা দেখি কুমার জিজ্ঞাসে সকলেরে। জল লয়ে যাও সবে কাহার কারণ, সত্য করি পরিচয় দেহ গো এখন। তারা বলে, রতা রাজা মোরা তার দাসী, তাহার কারণে জল লইবারে আসি। এ তো বলি কন্যাগণ রতা কাছে গেল, কিছু পরে সে কুমার রতা কাছে এলো। আসি কহে মহাশয় শুনো বিবরণ, চারিহার পাইয়াছি হারের কারণ। এ তো শুনি রতা কহে, ওহে সদাশয়, লইয়া এ হার তুমি রাখো নিজালয়। এতে বচন শুনি নৌকা ছাড়ে দিল, অপর রাজার রাজ্যে উপনীত হল। সে রাজ্যে গিয়া কুমার রাখে ঘোড়া পণ, পণ রাখে জিতিলেন নানা রত্নধন। সেই ধন লয়ে কুমার রতা কাছে এলো, রতার কথা মতো বাটি সে বানাইল। রাজবাটি গঠিয়া কুমার যে তখন, আপনার রাজ্যে তিনি করিলা গমন। রাজা করি রতারে বসানো সিংহাসনে, কাঠুরে হইল রাজা দেখে সর্বজনে। লক্ষ্মী বাক্য শুনি তুষ্ট হইলা নারায়ণ, হরি হরি হলো সবে হয়ে এক মন। এই রূপে মর্তধামে ব্রতের প্রচার, জেনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার। যেই নারী এই ব্রত করে এক মনে, লক্ষ্মীর কৃপায় তার বাড়ে ধনে জনে। পুত্রহীন পায় পুত্র, নির্ধনের ধন, ইহলোকে সুখ অন্তে বৈকুণ্ঠে গমন। লক্ষ্মীব্রত কথা যেন বড়ই মধুর, এই ব্রতের ফলে সব দুঃখ হয় দূর। যেবা পরে যেবা শুনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা অতি মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। করজোড়ে গলবস্ত্রে ভক্তিযুক্ত মনে, দেবীকে প্রণাম করো যে থাক যেখানে। প্রণমামি লক্ষ্মী মাগো বিষ্ণুর ঘরণে, ক্ষীরোদ সাগর পুত্রী জগৎ পালনে। অগতির গতি তুমি, তুমি নারায়ণী, জগতের মাতা তুমি বিপদ নাশিনী। ব্রত করি স্তব পাঠ যেই জন করে, অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে। লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন, ভক্তি ভরে চাহ বর যার যাহা মন। শীতিতে সিঁদুর দাও সব এও মিলে, হুলুধ্বনি শঙ্খধ্বনি করো সবে মিলে। ভকত বৎসল্যা দেবী সত্য স্বরূপিণী, হরিপ্রিয়া মহালক্ষ্মী ভুভার হারিণী। চঞ্চলা কমলা মাগো ত্রিলোক তারিণী, চরণে প্রণমী মাগো মাধব রঞ্জিনী। ভবের আরাধ্য তুমি দারিদ্র নাশিনী, কৃপা করো কৃপাময়ী ত্রিতাবধারিণী। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করছি মোহিনী একাদশীর ব্রত কথা। কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা কৃপা করে আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে
শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছে, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছে। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর নগর ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন মানুষের জন্য। তিনি ছিলেন বিষ্ণু ভক্তপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিলেন অতি অত্যাচারী। তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন। লাম্পট্য ও দুধ ক্রিয়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। তিনি অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন। সব সময় তিনি অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন। পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক বেশ্যার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তিনি তখন নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতেন। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব প্রকটভাবে দেখা দিল। ধনহীন দেখে সে বেশ্যারাও তাকে পরিত্যাগ করলেন। অন্ন বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন। একদিন রাজপ্রহরী তাকে বন্দী করলেন, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন। এইভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়াও পেলেন, কিন্তু তবুও তার চুরি বন্ধ হলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন। কারাগারের পর আর কোনো উপায় না দেখে ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। ধৃষ্ট বুদ্ধিও তাই সুখ দুঃখে জর্জরিত হলেন। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি কৌণ্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল।
সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূরীভূত হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌন্ডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুড়ে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। এই বলিয়া ঋষিবর ব্রত কথা সমাপ্ত করিলেন। বন্ধুরা, আজকের দিনে একটিবার হলেও সন্ধ্যাবেলায় এই ব্রত কথাটি শ্রবণ করুন এবং লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন। দেখবেন ভগবানের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবেই হবে। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।